আসেন সবাই নেত্রকোনা জেলার সম্পর্কে কিছু পরিচিত হই। মনোরম প্রকৃতির জেলা নেত্রকোনা। ময়মনসিংহ বিভাগের এই জেলার আরেক নাম বাংলার শস্য ভাণ্ডার। এখানে উৎপাদিত ফসল ভূমিকা রাখছে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার যাত্রায়। আর নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আলাদা করে বলতে হয় না। এখানে রয়েছে দেশের একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 10টি উপজেলা নিয়ে গড়ে ওঠা নেত্রকোনা জেলার আয়তন প্রায় 2800 বর্গ কিলোমিটারের কাছাকাছি। ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এই জেলা হাওর, বিল আর নদীতে ভরপুর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নেত্রকোনায় জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ছোট বড় 12টি নদী। পাশাপাশি এখানে রয়েছে 183টি খাল, 456টি বিল ও 66টি হাওর। এত বেশি নদী এবং হাওরের কারণে নেত্রকোনায় ধরা পড়ে বিপুল পরিমাণ মাছ। অন্যদিকে হাওর এবং বিলে ধান চাষের মাধ্যমে এই অঞ্চল পরিণত হয়েছে দেশের শস্য ভাণ্ডারে। বর্তমানে বাংলাদেশের মধ্যে ধান উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা নেত্রকোনা। জেলার নিজস্ব চাহিদা থেকে কয়েক গুণ বেশি ধান উৎপন্ন হয় এখানে। স্বাভাবিক বছরে নেত্রকোনায় জেলায় ধান উৎপাদিত হয় 16 থেকে 18 লাখ মেট্রিক টন। এর মধ্যে বোরো ধানের পরিমাণ বেশি। হাওর অধ্যুষিত এই জেলায় বোরো ধান উৎপাদিত হয় 11 থেকে 12 লাখ মেট্রিক টন। এছাড়া আমন ধান উৎপাদনের পরিমাণ 6 লাখ মেট্রিক টনের মতো। সব মিলিয়ে ধান উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা নেত্রকোনা। অন্যদিকে এই অঞ্চলে ধরা পড়ে বিপুল পরিমাণ মাছ। বিশেষ করে দেশি মাছের ক্ষেত্রে নেত্রকোনার অবদান অনেক। নদী, হাওর ও বিল ঘেরা এই জেলার দেশি মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নেত্রকোনায় প্রতি বছর উৎপাদিত মাছের পরিমাণ 1,10,000 মেট্রিক টনের বেশি। বাংলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত নেত্রকোনা জেলা নানা কারণেই বিখ্যাত। এখানকার বালিশ মিষ্টির অনেক সুনাম রয়েছে। প্রায় 100 বছর আগে থেকে নেত্রকোনায় জনপ্রিয়তা পেয়েছে বালিশ মিষ্টি। বালিশ আকৃতির এই মিষ্টি সাধারণের তুলনায় অনেক বড় হয়ে থাকে। এক একটি মিষ্টির ওজন হয় সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত। তবে আকারের জন্য নয়, বরং স্বাদ এবং গন্ধের কারণে জনপ্রিয়তা পেয়েছে বালিশ মিষ্টি। দুধ, ছানা এবং ময়দার বিশেষ রেসিপিতে নেত্রকোনার এই মিষ্টি তৈরি করা হয়, যার স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত। ঐতিহ্যবাহী এই জেলায় জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ নেত্রকোনার সন্তান। সৌন্দর্যের দিক দিয়ে নেত্রকোনা জেলা অনেক সমৃদ্ধ। পাহাড়, ঝর্ণা, নদী, খাল এবং হাওর ঘেরা এই জেলার দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে শীতকালে ভ্রমণের জন্য নেত্রকোনা অনেক বেশি জনপ্রিয়। এখানে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্যের চীনামাটির পাহাড়। নেত্রকোনার বিজয়পুরে অবস্থিত এই পাহাড়ে খনিজ সম্পদ রয়েছে। স্থানীয়ভাবে এটির নাম সাদামাটির পাহাড়। নদীর সৌন্দর্য দেখার জন্য নেত্রকোনা আদর্শ জায়গা। এখানে রয়েছে গণেশ্বরী নদীর নয়নাভিরাম দৃশ্য। গারো পাহাড়ের পাশ ঘেঁষে বয়ে যাওয়া এই নদীর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।